হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্যাটিসফাইং লার্নিংয়ের পক্ষ থেকে এসএসসির আইসিটি ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সোহেল। আজকের এই ক্লাসে আমরা শিখব আইসিটি বইয়ের তৃতীয় চ্যাপ্টার প্রথম অংশ সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ফিরে আসতে হয়, বা কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালকে ডেসিমালে রূপান্তর করতে হয়। তো প্রথমে আমরা যে অঙ্কটি দেখবো সেটি হচ্ছে কিভাবে একটি বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে হয়। তো আমরা একটা বাইনারি সংখ্যা কল্পনা করি এই সংখ্যাটি হচ্ছে 1011। এটা কি নাম্বার হচ্ছে? একটা বাইনারি সংখ্যা। তো এই সংখ্যাকে আমরা কিসে রূপান্তর করব? ডেসিমালে। তো আমরা পূর্ববর্তী ক্লাস শিখেছিলাম যে ডেসিমাল সংখ্যাকে যে সংখ্যা রূপান্তর করতে হয় সেই সংখ্যাপত্তি ভিত্তি দ্বারা ডেসিমালকে ভাগ করতে হয়। তো যেহেতু আমরা ডেসিমাল থেকে বাইনারিতে আসার সময় ভাগ করে এসেছিলাম, তো অবশ্যই যেহেতু আমরা বাইনারি থেকে এখন ডেসিমাল ফিরে যাব, তো অবশ্যই আমাদের গুণ করে ফিরে যেতে হবে, যেহেতু ভাগ করে এসেছিলাম। তো তোমাদের এখানে কি করতে হবে? আমরা যখন ডেসিমাল থেকে বাইনারিতে এসেছিলাম তখন বাইনারি বেস দ্বারা ডেসিমালকে ভাগ করেছিলাম এবং ভাগ করে আমাদের বাইনারি মানটা নির্ণয় করেছিলাম। তো এখন যেহেতু আমরা ডেসিমালে ফিরে যেতে চাই, তার মানে কি করতে হবে? এই বেস দ্বারা, বাইনারির বেস দ্বারা এই বাইনারি সংখ্যাকে কি করতে হবে? গুণ করতে হবে। তো এই গুণের মধ্যে তোমাদের আরো একটা কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই গুণের মাঝে একটা পাওয়ার হিসাব হবে। সেই পাওয়ারটা কেমন? এখানে যতগুলো বাইনারি মান থাকবে পাওয়ার হবে তার থেকে এক কম। তাহলে এখানে কতগুলো বাইনারি মান আছে? 1 2 3 4, চারটা বাইনারি মান আছে। তো আমাদের পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার হবে 3। তো এই অঙ্কটা আমরা করি, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ভালো মতো। তাহলে 1 × 2 বেস দ্বারা গুণ করবো, যেহেতু আমরা ভাগ করে এসেছিলাম, এবং এই বেজের উপরে সর্বোচ্চ পাওয়ারটা আগে বসবে। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3 প্লাস দ্বিতীয় বাইনারি ইন্টু 2 সর্বোচ্চ পাওয়ার। এই যে সর্বোচ্চ পাওয়ারটা আমরা বসিয়েছি, এই পাওয়ারটা পর্যায়ক্রমে কমে আসবে এক করে। তাহলে 3, তারপরে পাওয়ার হবে 2 যোগ পরবর্তী বাইনারি সংখ্যা 1 ইন্টু বেস, এবং বেজের পাওয়ার হবে 1, পরবর্তী বাইনারি নাম্বার 1। তাহলে 1 ইন্টু 2, তার বেস হবে বেস 2 এবং তার পাওয়ার হবে 0। এইভাবে আমাদের পর্যায়ক্রমে পাওয়ারটা কমতে 0 পর্যন্ত হয়ে যাবে। এখন এই টার্মটা হিসাব করলে আমাদের ডেসিমাল নাম্বারটা পেয়ে যাব। তার আমরা অঙ্কটা করি। আমরা জানি সবার আগে কার হিসাব করতে হয়? পাওয়ার হিসাব করতে হয়। তাহলে 2 পাওয়ার 3 মান হচ্ছে 8। আচ্ছা, 2 পাওয়ার 3 8 কিভাবে হলো? দেখো, 2 পাওয়ার 3, দ্যাট মিনস 2টা নিজেদের মধ্যে 3 বার গুণ হবে। আসলে পাওয়ারের হিসাবটা আমরা জানি, যে সংখ্যার উপর যত পাওয়ার থাকে সেই সংখ্যাটা নিজেদের মধ্যে ততবার গুণ হয়। তাহলে 2 পাওয়ার কত? 3, দ্যাট মিনস 2টা নিজেদের মধ্যে কতবার গুণ হবে? 3 বার। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মানে আমরা 2 পাওয়ার 3 মান হচ্ছে 8 বা 8। আর 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটা টোটালি 0 হয়ে যায়। তো আমরা এই টার্মটাকে আর লিখবো না, এটাকে সরাসরি আমরা 0 দিয়ে দিব। এখন 1 ইন্টু 2 পাওয়ার 1 মান হচ্ছে 2। 1 ইন্টু 2 পাওয়ার 0, আসলে 2 পাওয়ার 0 নয়, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, কোনো মানের পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মানটা হবে সর্বদা 1। এখানে যদি তোমার ধরো 555ও যদি থাকতো এবং তার পাওয়ার যদি থাকতো কত? 0, তাহলে আমরা তার মানটা কত গণনা করব? 1 গণনা করব। মোট কথা হচ্ছে যে আমাদের যদি কোনো কিছুর পাওয়ার 0 হয়, তার মানটা সর্বদাই 1 হবে। এখন এই অঙ্কটা হিসাব করলে যে মান পাবো সেটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। তাহলে 8 অক্ষে 8, যেহেতু 0 যোগ করলে কোনো মানের পরিবর্তন আসে না, তাহলে আমরা 0টা এখনই বাদ দিয়ে দিব, 0টা লিখবো না। প্লাস 2 অক্ষে 2 প্লাস 1 অক্ষে 1। এখন এই মানটা যদি আমরা যোগ করলে যে মান পাবো সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তাহলে 8 এর সাথে 2 যোগ করি 10, 10 সাথে 1 যোগ করলে 11। তার মানে এখানে 11টা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। সুতরাং 1011 এই এই বাইনারি নাম্বার এর ডেসিমাল নাম্বার হচ্ছে 11। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা কিভাবে অক্টাল থেকে ডেসিমালে যেতে হয় সেটা শিখব, বা অক্টাল সংখ্যা কিভাবে ডেসিমাল রূপান্তর করা হয়। আমরা সেম প্যাটার্নেই অক্টাল থেকে ডেসিমালে যাব।
তাহলে এখন আগে আমরা একটা অক্টাল নাম্বার কল্পনা করি, মনে করি অক্টাল নাম্বারটি হচ্ছে 762। তাহলে অক্টালের বেজ হচ্ছে 8 আর ডেসিমালের বেজ হচ্ছে 10। তাহলে এই অক্টাল সংখ্যাকে আমরা কিসে রূপান্তর করবো? ডেসিমালে। তার মানে যখন আমরা অক্টাল সংখ্যায় ডেসিমাল থেকে অক্টাল এসেছিলাম তখন ভাগ করে করে এসেছিলাম, তাহলে এখন ফিরে যেতে হবে গুণ করে। নিয়মটা কি? আমাদের এইখানে যতগুলো মান থাকবে এখানে পাওয়ার হিসাবটা করতে হবে, এখানেও পাওয়ার হিসাবটা করতে হবে। পাওয়ার হিসাবটা কিভাবে করতে হবে? এখানে যতগুলো মান থাকবে তার থেকে এক কম নিতে হবে পাওয়ার। তাহলে এখানে মান কয়টা আছে? 1 2 3 তার মানে সর্বোচ্চ পাওয়ার আমার এখন 2। তাহলে আমরা অঙ্কটা করি। 7 ইন্টু তার বেস 8, বেস হচ্ছে এখানে 8, তার মানে 8 গুণ করতে হবে। আর এখানে সর্বোচ্চ পাওয়ারটা হবে 2 যোগ দ্বিতীয় অক্টাল নাম্বার 6 ইন্টু 8, পাওয়ার 1 করে আমরা জানি প্রত্যেকবার পাওয়ারটা 1 করে কমে আসবে। তাহলে এখন হবে 1 প্লাস 2 ইন্টু 8, পাওয়ার হবে 0। তার মানে দেখো আমরা জানি সবাইকে পাওয়ার হিসাবটা আগে করতে হয়, তো আমরা পাওয়ার হিসাবটা আগে করব। 8 এর পাওয়ার 2 মানে 64। আমরা আগে বলেছিলাম যে সংখ্যার উপর যত পাওয়ার থাকে সেই সংখ্যাটা নিজেদের মধ্যে ততবার গুণ হয়। তার মানে 8 এর উপর 2 পাওয়ার, তার মানে 8 এর পাওয়ার 2 যেহেতু, তার মানে 8 কে নিজেদের মধ্যে 2 বার গুণ করতে হবে। তাহলে 8 64 বা 64। এখন আমরা 6 ইন্টু 8, 8 এর পাওয়ার 1 মান হচ্ছে 80 থাকবে, তাহলে 6 ইন্টু 8 থাকবে এটা। তো আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মান হচ্ছে তার মান 1, তার মানে এটাও আমাদের 0, যেহেতু পাওয়ার 0 তার মানে এই মানটা আমাদের কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখন আমরা এই গুণটা করার পর যোগটা করলেই আমাদের মান, আমাদের যে ডেসিমাল মানটা সেটা আমরা পেয়ে যাব। এটা গুণ করলে হবে 448। আমরা যদি 7 দ্বারা 64 গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 448। আর 6টা 48, 48, 21, দ্যাট মিনস 2। এই মানটা আমরা যোগ করলে যে মানটা পাবো সেটি হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার 498। এটি হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। তাহলে আমরা বলতে পারি 762 অক্টাল সংখ্যার ডেসিমাল নাম্বার হচ্ছে 498। আশা করি তোমরা সবাই করলেই বুঝতে পেরেছো। এই সেম প্যাটার্নে আমরা এখন হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ফিরে আসা শিখবো, বা হেক্সাডেসিমালকে ডেসিমালে রূপান্তর করা শিখবো। তাহলে অঙ্কটা আমরা মুছে দিচ্ছি। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা ভিডিওটা পুশ করে অঙ্কটা উঠিয়ে নিবে। তাহলে এখন আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বার কল্পনা করি। মনে করি হেক্সাডেসিমাল নাম্বারটা হচ্ছে 6AF। এই হেক্সাডেসিমাল আমরা কি করতে হবে? ডেসিমাল করতে হবে। তাহলে হেক্সাডেসিমালে যেহেতু ডেসিমাল করতে হবে, দ্যাট মিনস এখানে আমাদের একটা পাওয়ার হিসাব করতে হবে। এখন বলো তো পাওয়ারটা কত হবে? সর্বোচ্চ পাওয়ার আমাদের, যেহেতু আমরা সেম প্যাটার্নে যাচ্ছি, তাহলে সর্বোচ্চ পাওয়ার হবে এখানে 2, যেহেতু এখানে সংখ্যা আছে কয়টা? 1 2 3। তাহলে আমাদের বলছি কি যে যতগুলো সংখ্যা থাকবে তার থেকে পাওয়ার কত কম নিতে হবে? পাওয়ার 1 কম নিতে হবে। তো আমরা সর্বোচ্চ পাওয়ার আছে এখানে 2। তাহলে যেহেতু আমরা ভাগ করে করে ডেসিমাল থেকে ভাগ করে করে হেক্সাডেসিমাল করেছিলাম, তো এখন আমরা গুণ করে করে ডেসিমালে ফিরে যাব হেক্সাডেসিমাল থেকে। তাহলে 6 ইন্টু 16 সর্বোচ্চ পাওয়ার 2 যোগ a ইন্টু 16 সর্বোচ্চ পাওয়ার 1 করে কমতে থাকবে, সর্বোচ্চ পাওয়ার থেকে 1 করে কম থাকবে। তাহলে এর পরবর্তী পাওয়ারটা হবে 1 প্লাস f ইন্টু 16 পাওয়ার হচ্ছে 0। দেখো আমরা সবাই কি করব? পাওয়ার হিসাবটা করব। তাহলে 16 পাওয়ার 2 মানে হচ্ছে 16টা নিজেদের মধ্যে 2 বার গুণ হবে। তাহলে 16কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে আমরা পাবো 256। এখন হচ্ছে এ, এইখানে যে আমাদের এ সংখ্যাটা আছে, আসলে এ বা এফ দ্বারা কখনোই কি করা যায় না? কোনো সংখ্যার হিসাব করা যায় না। তাহলে আমরা এখানে এর পরিবর্তে এর ডেসিমাল নাম্বারটা বসাবো। তাহলে এর ডেসিমাল নাম্বারটা কত? এর ডেসিমাল নাম্বার হচ্ছে 10। 10 ইন্টু 16, কারণ 16 পাওয়ার 1 মান হচ্ছে 16, যোগ এফ এর মান হচ্ছে 15। তার মানে 15 ইন্টু 16, তার 16 পাওয়ার কত? 0। আমরা জানি যত বড় সংখ্যক তার পাওয়ার যদি 0 হয় তার মানটা হচ্ছে 1।
এখন এই গুণটা হিসাব করলে আমাদের পরিপূর্ণ ডেসিমাল নাম্বারটি পাওয়া যাবে। তাহলে আমরা যদি 6 দ্বারা 256কে গুণ করি তাহলে আমরা পাবো 1536 বা 1536, এবং 10 দ্বারা যদি 16কে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 107, এবং 15কে 15। এখন এই মানটা কাঙ্ক্ষিত মানটাকে যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত মানটা পাওয়া যাবে। তাহলে 1536কে যদি সাথে যদি 160 এবং 15 যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1711 বা 1711। তাহলে আমাদের সুতরাং আমরা বলতে পারি 6AF এর ডেসিমাল নাম্বার হচ্ছে 1711। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছ। তো এতক্ষণ আমরা শিখলাম কিভাবে পূর্ণ সংখ্যার বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ফিরে আসতে হয়। এখন আমরা শিখব কিভাবে ভগ্নাংশকে ডেসিমাল করতে হয়, বা কিভাবে ভগ্নাংশের বাইনারি থেকে, ভগ্নাংশের অক্টাল থেকে এবং ভগ্নাংশের হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ফিরে আসতে হয়। তবে সর্বপ্রথম আমরা যে অঙ্কটি দেখবো সেটা হচ্ছে বাইনারি ভগ্নাংশ। তাহলে একটা বাইনারি ভগ্নাংশ আমরা নিই। তো মনে করি বাইনারি ভগ্নাংশটি হচ্ছে 0.101। তাহলে এর একটি বাইনারি নাম্বার। এই নাম্বারকে আমরা কিসে রূপান্তর করব? 10 ডেসিমালে। আমরা জানি যখন আমরা ভগ্নাংশের ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করেছিলাম তখন আমরা গুণ করে বাইনারি রূপান্তর করেছিলাম। তো এখন যেহেতু আমরা ডেসিমালে ফিরে যাব বাইনারি থেকে, অবশ্যই যেহেতু গুণ করে এসেছিলাম তো আমাদের ভাগ করে ফিরে যেতে হবে। তো এই ভাগটা আমরা গুণের নিয়মে করব। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে গুণের নিয়মে কি ভাগ করা যায়? হ্যাঁ, গুণের নিয়মেও ভাগ করা যায়। দেখো আমরা সেটা কিভাবে করি। আর আগের ক্লাসে আমরা শিখলাম, বা একটু আগে আমরা যে নিয়মটা শিখেছি সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা সর্বোচ্চ পাওয়ার হিসাব করতে হয়। তো মজার বিষয় হচ্ছে এই দশমিক ভগ্নাংশে কোনো সর্বোচ্চ পাওয়ার হিসাব করতে হয় না, বা কোনো সর্বোচ্চ পাওয়ার বিবেচনা করার দরকার নেই। এখানে যতগুলো মান হবে ততগুলো পাওয়ার হবে। তাহলে আমরা সবার প্রথমে এই জিরোটা কেটে দিই, যেহেতু 0.101 এটি হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। তা আমরা কি করব? এই 1-এর সাথে আমরা বেসটা গুণ করব এবং তার পাওয়ার হবে -1। পরবর্তী 0-র সাথে আমরা বেস গুণ করব, তার মান হবে -2। এইভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে। যেহেতু আমরা আগের অঙ্কগুলো শিখেছি যে সর্বোচ্চ পাওয়ারটা আগে বসে এবং সর্বনিম্ন পাওয়ারটা পরে বসে। তো তোমাদের সর্বনিম্ন সর্বোচ্চ পাওয়ার এখানে হিসাব করতে হবে না। এখানে তোমরা পর্যায়ক্রমে 1 থেকে শুরু করে পাওয়ারগুলো দিয়ে যাবে, এবং পরবর্তী সংখ্যার জন্য 1 এর জন্য 1 × 2 তার পাওয়ার হবে -3। এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, ভাই আসলে তো ভাগ করার কথা ছিল, আপনি তো এখানে গুণ করতেছেন। তো দেখো ভাই, যদি একটা জিনিস মনে রাখবা, যদি কখনো কোনো সংখ্যার পাওয়ার থাকে ঋণাত্মক তাহলে বুঝতে হবে সেই সংখ্যাটা তার বিপরীত স্থান সংখ্যা। যদি থাকে গুণে বুঝতে হবে ভাগে। কেমন? যদি থাকে 2 × 5 - 2 তাহলে তোমাকে বুঝতে হবে এটা 2/5²। কারণ যখন সংখ্যাটা নিজের সঠিক স্থানে চলে যায় তখন তার মাইনাসটা উঠে যায়। তার মানে এখানে তুমি দেখতেছো মাইনাস, তার মানে এখানে যখন গেছে তখন কিন্তু সে ধনাত্মক ঠিক হয়ে গেছে। তার মানে এইখানে যেহেতু আমি লিখেছি 1 × 2 র পাওয়ার -1, দ্যাট মিনস এটা হচ্ছে 1/2 র পাওয়ার 1। আসলে সবাই বুঝতে পেরেছো? আবার যদি এরকম কখনো দেখতে পাও 5 এর পাওয়ার 5/2 টু দি পাওয়ার -3, তখন তুমি বুঝতে পারবে এই অঙ্কটা হচ্ছে 5 × 2 টু দি পাওয়ার 3। আসলে এটা ভাগের নয়, এটা হচ্ছে আমাদের গুণের সংখ্যা। তাহলে কোনো কিছু পাওয়ার মাইনাস মানে বুঝতে পারবে সেই সংখ্যাটা কি। যদি থাকে গুণে তাহলে বুঝতে হবে ভাগের, আর ভাগে থাকলে বুঝতে হবে গুণে। তাহলে যেহেতু আমরা এই সংখ্যাগুলোর পাওয়ার কি করেছি, মাইনাস রেখেছি, তার মানে এগুলো হচ্ছে গুণের নয়, আসলে প্রকৃতপক্ষে এটা হচ্ছে ভাগের সংখ্যা। এখন দেখো, এখন এই অঙ্কটা ভাগে চলে যাবে, 2টা নিচে গেলে স্বাভাবিক হয়ে যাবে। আর 2 র পাওয়ার 1 এর কখনো দাম নেই, তার মানে 2 শুধু 2ই থাকবে এখানে, 1 এর কোনো ডিমান্ড হবে না। আর আমরা জানি 0-র সাথে কোনো কিছুর গুণ করা মানে 0, তার মানে এটা আমরা হিসাব করার কোনো দরকার নেই, টোটাল টার্মটা 0 হয়ে যাবে।
এখন 1/, দেখো এই 2টা কি কোথায় ছিল, গুণের না, আসলে এটা প্রকৃতপক্ষে কোথাকার সংখ্যা, ভাগের সংখ্যা। দেখো ভাগে চলে গেছে, মাইনাসটি কিন্তু উঠে গেছে, এখন কিন্তু আমাদের মাইনাস নেই। এখন আমরা অঙ্কটা হিসাব করি। তো 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 0.5 প্লাস 0 2 টু দি পাওয়ার 3। আমাদের সবার আগে পাওয়ার হিসাবটা করতে হবে, যেখানে এখানে পাওয়ার ছিল না আমরা সরাসরি হিসাবটা করতে পেরেছি। এই পাওয়ার হিসাবটা আগে করে নিতে হবে। তাহলে 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, 0.5 প্লাস, যেহেতু 0 যোগ করলে কোনো মানের পরিবর্তন আসবে না, তার মানে আমরা 0টা এখন রাখবো না, 0টা উঠিয়ে দেবো। আর 1কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 0.125। এখন আমরা যদি 0.5 এবং 0.125 যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.625। তাহলে আমরা বলতে পারি সুতরাং পয়েন্ট 0.101 বাইনারি ডেসিমাল নাম্বার হচ্ছে 0.625। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছে সবাই। এখন আমরা সেম প্যাটার্নে একটা অক্টালের ভগ্নাংশ থেকে ডেসিমালে আসা শিখব। তো আমরা কল্পনা করি অক্টাল নাম্বারটা হচ্ছে 0.25। এটি একটি অক্টাল নাম্বার, যাকে কি করতে হবে, ডেসিমালে রূপান্তর করতে হবে। তো আমরা একটু আগে যে প্যাটার্নটা শিখেছি সেই সেম প্যাটার্ন এখানে অঙ্কটা করব। তার মানে 2 ইন্টু তার বেস পাওয়ার হবে -1 প্লাস 5 ইন্টু 8 পাওয়ার হবে -2। পরে দেখো এরকম মাইনাসের পরটা বাড়তে থাকবে, যেহেতু মাইনাস তার মানে এগুলো ভাগ। এখন আমরা অঙ্কটা ঠিক করি। তাহলে 2 পাওয়ার হবে 8 প্লাস 5/8 আবার নিচ চলে যাবে, তখন পাওয়ারটা ঠিক হয়ে যাবে। আমরা জানি যখন সংখ্যাটা তার নিজের স্থানে চলে যায় তখন সংখ্যাটার পাওয়ারটা ঠিক হয়ে যায়। যেহেতু এটা ভাগের, তখন ভাগে যাওয়ার পর আমাদের দেখো এখানে -2 উঠে গিয়েছে। আর এখানে 2/8, তার মানে 8টা যখন ভাগ হয়েছে, 8-এর পাওয়ার 1 এর তো কোনো দাম নেই, কারণ কোনো কিছু পাওয়ার যদি 1 থাকে, এখানে 1টা ছিল এই জন্যই, কারণ এটা আমাদের -1, কারণ যদি +1 হতো তাহলে আমরা দিতাম না। কিন্তু -1 যেহেতু বোঝাচ্ছে যে এটা এই স্থানে না, এটা নিচের অঙ্ক, ভাগের অঙ্ক, গুণের নয় ভাগের অঙ্ক, সেই জন্য আমাদের এখানে -1টা ব্যবহার করতেছে। যখন এটা প্লাস হয়ে গেছে 1টা, তখন আর এটা আমাদের লেখার প্রয়োজন নেই। তাহলে এখন এই অঙ্কটার যদি আমরা হিসাব করলে, এই টার্মটা হিসাব করলে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমাল মানটি পাওয়া যাবে। তো আমরা যদি 2কে 8 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.25, এবং এখানে পাওয়ার হিসাবটা করলে আমাদের হবে 8 × 64 64, যেহেতু 8-এর পাওয়ার 2, তাহলে 0.25 এবং 5কে যদি আমরা 64 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 0.07812 তো এখন এই মানটা আমাদের, এই দুইটা মান যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমাল মানটি বের হয়ে যাবে। তাহলে দুইটা মানকে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো, 0.328125। তাহলে আমরা বলতে পারি সুতরাং 0.25 অক্টাল ইজ ইকুয়াল, ডেসিমাল হচ্ছে 0.328125। এটা হচ্ছে আমাদের এই অক্টাল মানে ডেসিমাল নাম্বার। তো আমরা এখন অক্টাল থেকেও ডেসিমাল করা শিখলাম। এখন আমরা একটা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করা শিখবো, হেক্সাডেসিমালের ভগ্নাংশ নাম্বার থেকে। তো আমরা মুছে দিচ্ছি। তো আমরা একটা মনে মনে হেক্সাডেসিমাল নাম্বার কল্পনা করি। তো কল্পনা করি হেক্সাডেসিমাল হচ্ছে 0.3C। এটা কিসের রূপান্তর করতে হবে, ডেসিমালে। আমরা সেম প্যাটার্ন অঙ্কটা করব। আমরা আগের অঙ্কগুলো যে প্যাটার্নে করেছি সেম প্যাটার্নে এই অঙ্কটাও সমাধান করব। তো আমরা কি করব, 3 গুণন
তাহলে গুণ করতে হবে, যেহেতু আমরা গুণ করে এসেছিলাম, তাহলে ভাগ করতে হবে। আর আমরা আগের অঙ্কগুলো যেভাবে ভাগ করেছি সে একই নিয়মে এখানে ভাগ করব। তাহলে 3 ইন্টু 16 পাওয়ার হবে -1 প্লাস c ইন্টু 16 পাওয়ার হবে -2। তাহলে আসলে যেহেতু এটা আমাদের গুণের সংখ্যা না, এটা আমাদের ভাগের সংখ্যা, তার মানে 16টা নিচে চলে আসবে। এখানে সি আমরা বলেছিলাম কখনো হেক্সাডেসিমাল ABC দ্বারা কখনো হিসাব করা যাবে না। অঙ্ক করতে হলে আমাদের কি করতে হবে, তার ডেসিমাল মানটা নিয়ে নিতে হবে। তাহলে সির ডেসিমাল হচ্ছে 12। তাহলে এটা কি হয়ে যায়, যেহেতু গুণে আছে তার মানে আসলে এটা প্রকৃতপক্ষে গুণের নয়, পাওয়ার যেহেতু মাইনাস, তার মানে এটা ভাগের সংখ্যা, এটা নিচে চলে আসবে। পাওয়ারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন পাওয়ারটা কি হবে, ঋণাত্মক না, পাওয়ারটা ধনাত্মক হয়ে যাবে, যেহেতু তা নিজের স্থানে চলে গিয়েছে। এখন আমরা 3 কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে পাবো আমরা 0.1875। এখন আমরা এখানে 12 আমার পাওয়ার হিসাবটা করবো। তাহলে 16 স্কোয়ার, তার মানে হচ্ছে 16 নিজেদের মধ্যে 2 বার গুণ হবে। তাহলে 16কে যদি আমরা নিজেদের মধ্যে 2 বার গুণ করি তাহলে আমাদের এখানে হবে 256। এখন আমরা 12কে যদি 256 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মানটি হবে 0.046875। এখন এই দুইটি মানকে যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমাল মানটি পাওয়া যাবে। তাই এই দুইটা মান আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 0.234375। তাহলে আমরা বলতে পারি 0.3C এর ডেসিমাল নাম্বার হচ্ছে 0.234375। আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।